দুর্গাপুজোতে ছেলেটা আসতে পারলো না, কালী পুজোও চলে আসলো, ঝড়ে টালিগুলোও খুলে গেল। ছেলেটা কতদিন পয়সা করে কিছু পাঠায় না, একবার ফোন করে দেখি যদি কালী পুজোয় আসতে পারে। My red heart. মা ফোন করেছে এখন? হ্যালো হ্যালো, হ্যাঁ মা বলো। বাবা, তুই ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, তুমি কেমন আছো মা? তোর কাজকর্ম কেমন চলছে? কাজকর্ম চলছে মোটামুটি মোটামুটি ভালোই চলছে মা। বলছি বাবা, দুর্গাপুজোয় তো বাড়িতে আসলি না, কোনো টাকা পয়সাও পাঠালি না, কালী পুজোতে অন্তত বাড়িতে আয়। হ্যাঁ, দুর্গাপুজো টাকা পাঠাতে পারলাম না, চেষ্টা করছি মা। আমি বসের সাথে কথা বলে আমি ছুটি নিয়ে আমি চেষ্টা করছি যাওয়ার। আর যদি টাকা না পাঠাতে পারিস তাহলে আসার সময় একবারে নিয়ে আসিস বাবা। কেন মা, কিছু হয়েছে নাকি? এবছর ঝড়ে সব টালিগুলো এলোমেলো হয়ে গেছে বাবা, এগুলো মেরামত করতে হবে। ও ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি টাকা নিয়ে যাবার, তুমি চিন্তা করো না। তুই যে করেই হোক কিছু টাকা নিয়ে আসিস বাবা। হ্যাঁ, আজকে তো অফিস ছুটি আছে, আমি কালকে এই কোম্পানিতে গিয়ে বসের সাথে কথা বলেই টাকার ম্যানেজটা করছি আমি। ঠিক আছে। ঠিক আছে মা। ভালো থাকিস। হ্যাঁ, তুমিও ভালো থেকো। সাবধানে আসিস কিন্তু বাবা। মা, আমি পুজোর আগেই চেষ্টা করবো চলে যাবার, কালী পুজোর আগেই। ঠিক আছে, তুমিও সাবধানে থেকো, চিন্তা করো না বেশি। হ্যাঁ ঠিক আছে, রাখছি। রাখছি মা। ভালো রেখো ঠাকুর আমার ছেলেটাকে। কি যে হবে, কালকে বসের কাছে যদি বলি ছুটির কথা, বস তো ছুটি দেবেও না, কারণ দিল্লি তো ভাই গণেশ পুজোতে ছুটি দেয়, কালী পুজো দুর্গা পুজোতে ছুটি দেয় না। আর দিলেও একটা দিন, কিন্তু বাড়িতে যাবো আসবো, এক সপ্তাহ তো সময় লাগবেই। তাও দেখি, দুর্গা পুজো ছুটি পেলাম না, কালী পুজোতে ছুটি পাই কি না। হ্যালো। হ্যালো স্যার, আমি এস রয় বলছি। হ্যাঁ বলো। বলছি স্যার, আমাদের যে সিঙ্গাপুরের প্রজেক্টটা ছিল না, ওই প্রজেক্টে আমরা 10 কোটি টাকা লস করেছি। কি? আর এই প্রজেক্টের পুরোপুরি দায়িত্বে ছিল রাহুল। ও ছিল মাস্টার মাইন্ড, ওর জন্য আমাদের কোম্পানি এত বড় একটা লস হয়েছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি, আজকের ব্যবস্থা করছি। ঠিক আছে, তুমি রাখো। ভালো হলো খবরটা দিও। বস ফোন করেছে? হ্যালো। হ্যাঁ বস বলুন। তুমি কি জানো সিঙ্গাপুরের প্রজেক্টটা তোমার জন্য 10 কোটি টাকা লস হয়ে গেছে? কোম্পানির লস হয়ে গেছে? নাটক করছো সব কিছু জেনে? আমার জন্য? না, তোমার জন্য হয়নি, আমার জন্য হয়েছে। আমি কালকের থেকে তোমার কাজে আসার দরকার নেই। বস এরকম করবে না বস, আমি বেস্ট দিয়ে কাজ করি সব সময়। আর তুমি যদি বেশ দিয়ে কাজ করতে তাহলে আমাদের এতগুলো টাকা লস হতো না। আমাকে কাজ ছাড়িয়ে দেবেন না বস, প্লিজ। আমি অন্য লোক দেখে দিচ্ছি। আপনার কাছে রিকোয়েস্ট বস, আপনার পা ধরছি বস। না না, ওইসব আমি শুনতে যাই না। বস, এই কাজটা ছাড়া আমার কাছে কিছু নেই। আমি যদি কাজটা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমার সংসার কিচ্ছু চলবে না বস। আমার কাজটা নিয়ে নেবেন না বস, প্লিজ আপনাকে। সে তোমার সংসার চলবে না চলবে আমার দেখে লাভ নেই, তোমার জন্য আমার 10 কোটি টাকা লস হয়ে গেছে। বস ফোনটা রাখো, আর তোমাকে যেন আমার কোম্পানির আশেপাশে না দেখি। হায় ভগবান, এখন কি করে টাকা ম্যানেজ করব? এ রাহুল, রাহুল, আবার কে ডাকে? এ রাহুল। বাড়িওয়ালা কাকু মনে এসছে, যাই দেখি তো। রাহুল, ও কাকু বলুন। এদিকে আয়, বাইরে আয়, তোর সঙ্গে কথা আছে। তোর ভাবসাব কি? এদিকে দেখ, খাতার দিকে তাকা। এ দেখ, 4 মাস 5 মাসে পড়লো, এখনো ঘর ভাড়াটা দিচ্ছিস না। তোর ভাবসাব কি? হ্যাঁ কাকু, আমাকে এই মাসটা সময় দিন, আমি এই মাসের মধ্যে ম্যানেজ করে দিয়ে দেবো। আমাকে একটু সময় দিন কাকু। এই মাস মানে 4 মাস তো হয়ে গেছে অলরেডি, এই প্রায় 5 মাসে পড়ে গেছে। এই মাসটা যাওয়া মানে তোর সে 5 মাস হয়ে যাবে।
টাকা যখন দিতে পারবি না, ঘর ভাড়া নিয়েছিলি কেন? 5 মাস তো হয়েই গেল। তো যাই না, আজকে রাতের মধ্যে যে করে তুই টাকা দিবি, ঠিক আছে? অত কিছু যাই না, কালকের মধ্যে ঘর ছেড়ে দিবি। তোর যা মাল থাকবে আমি 4 মাসের মায়না কেটে বাদবাকি যা মাল থাকবে ওগুলো তুই এসে নিয়ে যাবি পরে। কাকু এরকম করবেন না, আমি কোথায় যাবো আজকে রাতের মধ্যে? হাত ছাড়, হাত ছাড়। কাকু এরকম করবেন না, আমার কাজটাও আজকে চলে গেছে। কাজ চলে গেছে, আমি কি করবো? তাহলে এত বড় ঘর ভাড়া নিয়েছিস কেন তুই? কাকু। হ্যাঁ? রাস্তার পাশে যে থাকতে পারিস না? কাকু হ্যাঁ? তোর কদর করে না, পাছার। কাকু আমাকে আর এই মাসটা সময় দিন, আমার কাজটা ছেড়ে। কোনো মাস না, আমি যাই না, তুই কালকের মধ্যে ঘর ছেড়ে দিবি। কাকু এরকম করবেন অত কিছু যাই না, রাতের মধ্যে টাকা দিবি, না হলে কালকের মধ্যে ঘর ছেড়ে দিবি, এটা বলে রাখলাম। আর রাতে আমি আসছি। করবেন না কাকু, আমার কাজটা চলে গেছে কাকু, বিশ্বাস করুন। আমার কাছে টাকা নেই, 1 টাকাও নেই আমার কাছে। কাকু ওরকম করবেন? হায় রে ভগবান, সময় যখন খারাপ থাকে তখন সব দিক দিয়ে সময় খারাপ থাকে। আমি কোথায় যাব? এতগুলো টাকা কোথায় পাবো? ওইদিকে মায়ের অবস্থা এরকম। ভগবান, কি শুরু করলে তুমি আমার সাথে? প্রথমে তো মা ফোন করে ওটা বললো, তারপরে মালিক ফোন করে কাজটা নিয়ে নিল, তারপরে বাড়িওয়ালা মালিক এসে এখন বাড়ির থেকে উঠে যেতে বলছে। এতগুলো টাকা কোথা থেকে এখন জোগাড় করব? কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। যেই দিকে তাকাচ্ছি ভগবান সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। হে মা কালী, কেন এরকম করছো আমার সাথে? আমি তোমাকে তো এত ভালোবাসি, তোমাকে এত পুজো করি, তাহলে কেনই আমার সাথে এরকম খারাপ কাজ হচ্ছে? আর মা তোমাকে এত ডাকে। আমার মনে হয় বেঁচে থেকে লাভ হবে না। আবার কে এলো? যাই দেখে আসি। কি হয়েছে সোনাই, তুমি ডাকলে? তোমাকে না বাবা ডেকেছে। ও কাকু ডেকেছে? ঠিক আছে তুমি চলো, আমি আসছি। কাকু আমাকে ডাকলেন আপনি? কই না তো, আমি তোকে ডাকিনি তো। সোনাই যে গেল আমাকে ডাকতে। কাকু কিরে মা, তুই কি ডাকতে গেছিলিস? না তো বাবা, আর আমি তো কখন থেকে বাবার এখানে বসে বসে ফোন ঘাটছি, আমি তো কোনো ডাকতে যাইনি তোমাকে। কিরে তুই সকাল সকাল কি নেশা টেশা করে এসেছিস নাকি? আমাকে তো তুমি ডাকতে গেলে বলে তো আমি আসলাম, নাহলে বেকার বেকার কেন আসবো? তুই সকাল সকাল নেশা করে আছিস? আমার মেয়ে আমার কাছে বসে আছে কখন থেকে, আর তুই মিথ্যে কথা বলছিস। দাঁড়া, বাড়িওয়ালাকে বলে তোকে এখনই এখান থেকে উঠাচ্ছি, কারণ তুই দিনে মানেই মদ খাচ্ছিস। এই শোন, এদিকে আয়। তুই শ্যামা বলে কোনো মেয়েকে চিনিস? শ্যামা? শ্যামা বলে তো কাউকে চিনি না। চিনিস না মানে? মেয়েটা তো এসেছিল, আর এই টোপলাটা দিয়ে গেল, তোকে দিতে বললো। কে জানে কি আছে এর মধ্যে, জানি না। আবার কি কাজ বাজ যে শুরু করছিস, এনে এটা নিয়ে যা যা যা, এখান থেকে যা চলে এনে। সত্যি বলছি কাকু, শ্যামা বলে আমি কাউকে চিনি না। কি দিয়ে গেল এর মধ্যে? আসছি কাকু। দেখলে তো বাবা, ছেলেটা কেমন তোমার চোখের সামনে আমাকে খারাপ বানিয়ে দিয়ে চলে হ্যাঁ যাচ্ছে। সে তো দেখলাম মা, এইসব ছেলেদের সাথে কখনোই কথা বলবি না। আমি এখন তেমন দিনকাল, একটা কথাও বলি না। দিনকাল তো বুঝতেই পারছিস কিরকম সমাজ এখন, একটু ভালোভাবে চলিস না। হ্যাঁ, আচ্ছা। কি আছে এর মধ্যে? আর শ্যামাটাই বা কে? শ্যামা বলে তো কাউকে চিনি না আমি। যা হবে হবে। আর কি হবে, পুটলিতে কি থাকবে?
একটাই রাস্তা আমার, সবাইকে ছেড়ে চলে যাব। মাও আমার সাথে এরকম করলো। মোড়েই তো যাব, তার আগে একবার দেখে নি যে কি আছে। এই শ্যামাটাই বা কে? কি আছে এর মধ্যে? চলো, হে মা শ্যামা, তোমাকে দেখো। এত গয়নাকাটি! সবই তো অরিজিনাল, এটা তো অনেক দামি। এটা কি শ্যামা? তোমাকে না বাবা ডেকেছে। কে জানে কি আছে এর মধ্যে, জানি না। মানে মা এসেছিল? সত্যি তো মা এসেছিল। মা, তুমি সত্যি মহান। আমি ভুল বলেছিলাম যে তুমি তোমার ভক্তদের কষ্টে রাখো। সত্যি তুমি আছো মা। সত্যি তুমি আছো মা, সত্যি তুমি আছো। তোমার খুব খারাপ সময় যাচ্ছে তাই তুমি ভেঙে পড়ছো। খারাপ সময় ভেঙে পড়তে নেই, মনে রাখবে মা যেটা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। যখন আমাদের খারাপ সময় আসে তখন আমরা ভাবি মা আমাদের সব রাস্তা বন্ধ করে দিয়েছে, তখনই আমরা মায়ের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি আর কোনো ভুল ডিসিশন। তাই বলবো ভুল ডিসিশন না নিয়ে মায়ের উপর বিশ্বাস রাখতে। মা যেটা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। সো গাইস, আমাদের এই ছোট্ট শর্ট ফিল্মটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও। ঠিক আছে, বেশি করে শ্যুট না, মোটামুটি 2 ঘন্টা মতন লেগে যায় তো। হ্যাঁ, তো অবশ্যই আমরা নতুন একটা কন্টেন্ট করার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা। আর সবাইকে জানাই শুভ দীপাবলি। সবাই সাবধানে ঘুরবে আর ভালোভাবে বাজি ফাটাবে। অবশ্যই বাড়ার সাথে আসবে। অবশ্যই। আর দেখা হলে কথা বলতে একদম ভুলো না। আমরা হয়তো চিনি না কিন্তু তোমরা তো চেনো। দেখা হলে কিন্তু কথা বলতেই হবে আর আইসক্রিমও খাওয়াতে হবে। একটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। শোনো পূজায় মজা করবে খুব এবার। চলো গাইস, টাটা।